আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ডাক্তার ইউনূস। তাকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-জ্বামান, অন্য দুই বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। শান্তিতে নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে তার প্রথম বক্তব্যতেই বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা করাই তার প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যাতে না হয় সে আহ্বান জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেছেন, আমার ওপর আস্থা রাখুন। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেছেন, এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। তিনি আরও বলেন, আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণরা, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই স্বাধীনতা রক্ষা করতে হবে, প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে। স্বাধীনতার অর্থ হলো দেশ তোমাদের হাতে, তোমাদের মনের মতো করে গড়তে পারো, পাল্টে ফেলতে পারো, পুনরায় আবার বাদ দিতে পারো। তোমাদের মধ্যে সৃজনশীলতা রয়েছে, তাকে কাজে লাগাও। অধ্যাপক ইউনূস বলেন, সরকার হয়ে উঠেছিল দমন পীড়নের একটি যন্ত্র, এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে, যে সরকার মানুষকে রক্ষা করবে। আমাদের সারা বাংলাদেশ একটি পরিবার। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, মানুষ মানুষকে আক্রমণ করছে, সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, সবাইকে রক্ষা করা আমাদের কাজ। প্রতিটা মানুষ আমাদের ভাই, বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু, আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ। এছাড়াও ডাক্তার ইউনূস দেশবাসীর কাছে আবেদন করেন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন তবে দেশের কারো উপরে হামলা হবে না। বিশৃঙ্খলা থেকে, সহিংসতা থেকে রক্ষা করেন। কোনো গোলাযোগ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের, কারণ দেশটা আমাদের। কথা বলতে বলতে এক পর্যায়ে অঝরে কেঁদে উঠলেন ডাক্তার ইউনূস। এ সময় বলে উঠলেন, আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। অবিশ্বাস্য এক সাহসী যুবক। পাশাপাশি বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে প্রশংসায় ভরে উঠলেন ডাক্তার ইউনূস। তিনি সবার অনেক প্রশংসা করলেন। এদিকে আজ রাত 8:30টায় নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ হবে বলে জানা গেছে। এই সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে বলে গত বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-জ্বামান। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।